ওয়েলকাম টু পাখিস কিচেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে একটা বেঙ্গলি ট্রেডিশনাল রেসিপি মোচা চিংড়ির ঘন্ট বানাবো। কিভাবে বানাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। মোচাগুলো আগে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে কেটে নেব। কীভাবে ছাড়াতে হয় মোচা আর কীভাবে কাটবো চলো দেখে নেওয়া যাক। তার থেকে এই মোচার ফুলগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি আগে ফার্স্টে, আর এই অংশটাই সাদা অংশটা এটাকে আলাদা করে রাখবো। এটাকে কেটে নেব, আর এটাকে কীভাবে ছাড়াবো এই মোচার ফুলগুলো সেটা আপনাদের দেখিয়ে দেব। মোচার ফুলের থেকে এই সোজা একটা মোটা ডাঁটি থাকে, আর এই সাদা অংশটা এটা বাদ দিয়ে দেবো, ছিঁড়ে দেবো। এরকম ভাবে প্রত্যেকটাই বেছে নেব। এইভাবে প্রত্যেকটাই বেছে নেব। এইভাবে করে সবগুলো মোচা এর ফুলগুলো বেছে নেব। আমি সব ছাড়িয়ে নিয়েছি ভিতর দিয়ে, প্রত্যেকটার ভিতর দিয়ে ফুলের সবকটা ফুলের ভিতর দিয়ে সবকটা ছাড়িয়ে নিয়েছি, সবকটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এখানে রেখেছি। এবার এইগুলো একদম কুচি কুচি করে মিহি করে কেটে নেব। আর অবশ্যই কাটার আগে 2 হাতে সর্ষের তেল মেখে নিতে হবে। ফুলগুলো এরকম একদম পুরো ঝিরিঝিরি ভাবে কেটে নিয়েছি। আর এই সাদা অংশটা এটাও ঝিরিঝিরি ভাবে কেটে নেব। ফার্স্টে গোল গোল করে কাটবো, তারপর একদম কুচি কুচি মিহি মিহি করে ঠিক এরকম ভাবেই কেটে নিতে হবে। এর মধ্যে দেব জল। পুরোটা কাটা হয়ে গেছে। ভর্তি করে জল দিয়েছি, একটু বেশি করে নুন দেব। দেব হলুদ, এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার এটা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। কেউ যদি ওভারনাইট রাখতে চাও ওভারনাইটও রাখতে পারো, সারা রাত ধরেও রাখতে পারো ভিজিয়ে। আগের দিন হয়ে গেছে মেশানো। আমি 4-5 ঘন্টা মতন এটাকে ভিজিয়ে রেখেছিলাম মোচাটাকে। এবার এটাকে আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। প্রেসার ঢাকনাটা লাগিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে দেবো। এখানে মোচা সেদ্ধ করে রেখেছি, 5-6টা মতন সিটি দিয়েছি। চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি।
এগুলো ভেজে নেব একটু। খুব একটা কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। হালকাভাবে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এরকম হালকা ভাজবো। এবার মাছগুলো তুলে নেব। মাছগুলো ভেজে এই বাটিটায় তুলে রেখেছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি, মাস্টার্ড অয়েল। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, ভেঙে দিয়ে দিয়েছি। দেবো তেজপাতা দুটো, সাদা জিরে অল্প অল্প করে একটুখানি দেবো ফোড়নের জন্য। দিয়ে দেবো টমেটো। আলুগুলো দিয়ে দিয়েছি। দেবো হলুদ গুঁড়ো, এক চামচের মতো দিয়েছি হলুদ গুঁড়ো, ছোটো চামচের। স্বাদ মতো নুন, এবার একটু ভেজে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি জিরে, আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি মিক্সার গ্রাইন্ডার। এবার জিরে আদা লঙ্কার পেস্টটা করে দেবো। তিন চামচের মতন দিয়েছি, বড় চামচে। এটা কষাবো। সামান্য একটুখানি জল দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা কষে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার মোচাগুলো দিয়ে দেবো। কষাবো ওটাকে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অপশনাল,
তো দিতেও পারো, নাও দিতে পারো, আমি একটু দেবো সামান্য। আমি আরেকটু নুন দেবো, সামান্য একটু চিনি দেবো, সামান্য একটু জল দেবো, আবার ঢেকে দেবো। সেদ্ধ হয়ে গেছে, এবার দেবো গরম মশলা আর দেবো ঘি। তৈরি হয়ে গেছে মোচা চিংড়ির ঘন্ট। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি একটা পাত্রে তুলে রেখেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক আর শেয়ার করবেন। Your friends all say you're fine, but